নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো আজকে আমি বানাবো লাউয়ের ঝাল। তো তীব্র গরমে লাউয়ের ঝাল বানাবো। লাউ খুব ঠান্ডা, তো লাউয়ের গুণাগুণ সবে কম বেশি সবাই জানেন আপনারা। তো তার জন্য প্রথমে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। তো দেখুন, নিয়েছি জিরে, সর্ষে, জোয়ান, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ ও পাঁচফোড়ন। এটা এখন কড়াই গরম হয়ে গেছে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, সবজির মধ্যে লাউ খুবই ঠান্ডা একটা সবজি। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তাই এখন তো লাউ খাওয়া খুবই জরুরি। তো লাউয়ের গুণাগুণ আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন। তাই আমি বেশি হিজিবিজি মশলা না দিয়ে আমি হালকা মশলায় এই লাউয়ের রান্নাটা আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজা মশলা আমার যখনই ভাজা হয়ে যাবে, একটা বেশ সুগন্ধি উঠবে, তখনই আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। লাউ এইভাবে রান্না করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খাওয়ার সুযোগ পাবে। কারণ ঝাল মশলা বেশি এজন্য আমি দিচ্ছি না, কারণ যাতে সবাই খেতে পারে। ঢেলে নিলাম। এখন এটা গুঁড়ো করে নেব। দেখুন, এখানে আমি লাউ কেটে নিয়েছি। এখানে শুধু আমি লাউ নিয়েছি, আলু দিই না, কারণ এটা আমি বানাবো যাতে সবাই খেতে পারে। আলু দিলে হয়তো অনেকেই খাবে না। তো দেখুন, মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা ও আদা বাটা, নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আর নিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই হচ্ছে আমার মশলা। বেশি হিজিবিজি মশলা দিয়ে আমি লাউয়ের গুণাগুণ বা স্বাদ আমি নষ্ট করব না, এজন্য আমি লাউ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেলে আমি দেব সাদা তেল। এখন তেল ভালোভাবে গরম করে নেব। দিলাম একটা তেজপাতা, এখন ফোড়নে দিলাম পাঁচফোড়ন, গোটা জিরে, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এখন পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো এখন এর উপরে দিয়ে দেব। পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, আমি একটু ভাজবো। হয়ে গেছে। এখন এর ওপরে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, দেব কাঁচা লঙ্কা, আদা বাটা। তো এখন সমস্ত কিছু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশে গেছে। এখন ওই মশলার প্লেটটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে আদা একটু কষে নিচ্ছি। একটু ভালো করে না ভাজলে আদার কাঁচা গন্ধ ছাড়বে। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজভাবে কম মশলায় রান্নাটি করে নিতে পারবেন।
তো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে লাউ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন লাউ ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নেব। তো আমার ছোট কড়াইটা এজন্য আমার বেশি হড়বড় করে নাড়তে গেলে পড়ে যেতে পারে। তো আর আমি বেশি নাড়ব না। এখন একটু নেড়েই আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে কিছুটা সেদ্ধ হয়ে গলে গেলেই কমে যাবে, তখন ভালো করে আবার নেড়ে নেব। তো আমি কিছুক্ষণ ঢাকা দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখুন বন্ধুরা কতটা লাউটা কমে গেছে এবং জলও বেরিয়েছে। এখন আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, ওই লাউয়ের জল থেকেই লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব যাতে লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা জল কতটা বেরিয়েছিল, এখন অনেকটাই কমে গেছে। এভাবে বারবার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। এখন আমি যে ভেজে রেখেছিলাম মশলা সেটা 1 চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের লাউ রেসিপি। তো এভাবে আপনারাও বাড়িতে খুব সহজভাবে সুন্দর একটি রান্না করে নিতে পারবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।